বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব নবীজির একটি অলৌকিক মজেজা। দুধের পাত্রে অশেষ দুধ সৃষ্টি হওয়ার ঘটনা। এটি ঘটেছিল হিজরতের পর মদিনায় এক সাহাবীর বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসেছিলেন। ঘরে একটি ছোট দুধের পাত্র ছিল, যেখানে মাত্র কয়েকজনের জন্য দুধ যথেষ্ট হতো। কিন্তু নবীজির হুকুমে সেই দুধ সাহাবীদের মধ্যে বিতরণ করা শুরু হয়। আশ্চর্যের বিষয়, প্রত্যেক সাহাবী তৃপ্তির সাথে পান করলেন, তবুও দুধ শেষ হলো না। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই দুধ পান করলেন এবং তখনও পাত্রে দুধ রয়ে গেল। মারিফতের দৃষ্টিতে এ ঘটনার মর্ম হলো, যখন আল্লাহর নূরের স্পর্শ কোনো বস্তুর উপর পড়ে, তখন সেই বস্তু দুনিয়ার হিসাব মেনে চলে না, বরং আল্লাহর রহমতের নিয়মে চলে। যেমন বস্তু সীমিত হলেও বরকতের কারণে তা অসীমের মতো হয়ে যায়। ঈমানদারের অন্তরেও এমন বরকত আসতে পারে, যে অন্তর যতই দান করবে ততই বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, বারাকা আসে শকর আর তাকওয়ার মাধ্যমে। অর্থাৎ আমরা যদি শকর করি, হারাম থেকে বেঁচে হালালকে গ্রহণ করি, তবে অল্প রিজিকও অশেষ হয়ে যেতে পারে। তাই আজ থেকেই চেষ্টা করুন খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলা এবং শকর আদায় করা। ইনশাআল্লাহ আপনার জীবনে রিজিক ও বরকত বেড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন।